আমরা চলে এসেছি নৈহাটি বড় মায়ের মন্দিরে। এই মন্দিরে হয়তো তোমরা অনেকেই গিয়েছো পুজো দিতে এবং অনেকেই জানো এই মন্দিরটার ব্যাপারে, খুবই জাগ্রত মন্দির। তো আমিও চলে এসেছিলাম, আর সেদিন ছিল না রথযাত্রা। তো সেদিন গিয়ে আমি একটু অবাক হয়েছিলাম, কারণ অনেকেই বলেছিল প্রচুর ভিড় হবে, যাস না। বাট আমি গিয়ে দেখি যে 15 থেকে 20 জন, বেশি ভিড়ই হয়নি। তো খুবই ভালো ছিল আমার ভাগ্যটা, যাই হোক। তো তারপরে এই চেলি কাপড়টা আমি বেঁধে নিচ্ছিলাম ঠাকুরের মন্দিরে, আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো, আর খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। আর তারপর যেহেতু এতটা রাস্তা আমরা গেছি পুজো দিতে, তো খুবই খিদে পেয়েছিল। তো পাশেই ওখানে একটা মানে মন্দিরের পাশে একটা দোকান ছিল, সেখান থেকে গরম গরম কচুরি আর এই যে আলুর তরকারি দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছিলাম, মাত্র 20 টাকা। আর 20 টাকা হলো, এটার টেস্ট কিন্তু দারুণ ছিল। অন্যান্য কচুরির দোকান থেকে খেয়েছি আমি, এরকম কচুরির টেস্ট সত্যিই আমি কোনোদিনও খাইনি, সত্যি দারুণ হয়েছিল খেতে। আর এই যে দেখো বিপ্লবকেও জিজ্ঞেস করছিলাম, তো ও বলছিল যে হ্যাঁ খুবই ভালো হয়েছে খেতে। তো তারপর শুনলাম যে কি এই যে জেটি ঘাটটা ছিল, এই গঙ্গার ঘাটটা, এই গঙ্গার ঘাট অবধিও নাকি অন্য দিনে লাইন চলে আসে। কারণ আমার অনেক বন্ধুরা এর আগে এসেছে নাকি এখানে, বলছে 2 ঘন্টা 3 ঘন্টা লাইন দিতে হয়। বাট আমার সেই ক্ষেত্রে কোনো লাইনই দিতে হয়নি, 5 মিনিটও দাঁড়াতে হয়নি, ডালা নিয়েছি আর ভেতরে ঢুকেছি। তো তোমরা অনেকে বিশ্বাস নাও করতে পারো যে হ্যাঁ রথযাত্রার দিন গেছে তাও বা ভিড় হয়নি, তাই জন্য এই যে দেখো ভিডিও করে নিচ্ছি তোমাদের জন্য, তোমরা নিজেরাই দেখে নাও যে কোনো ভিড় ছিল না, মাত্র মানে কয়েকটা মানুষ ছিল। এই যে দেখো কোনো ভিড় নেই, পুরো ফাঁকা মন্দির। মানে আমি তো পুরো অবাক হয়ে গেছি, আর খুবই ভালো লাগছিল যে ভালোভাবে পুজোটা দিতে পেরেছি। তো তোমরা কারা কারা গেছো অবশ্যই কমেন্ট করো। তো চলো বাই।